রাজধানীর গুলশানে দুই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 2 এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান তাদের কাছে US ডলার, ইউরো ও নগদ টাকা সহ প্রায় 1.5 কোটি টাকা ছিল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মঙ্গলবার রাত 9:30টা রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির হামজা ডিসিসি মার্কেটের সামনের ব্যস্ততম রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। সাথে ছিলেন চাচাতো ভাই কাদের শিকদার আর কর্মচারী দুলাল মোল্লা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেল যোগে কিছু দূর যেতেই তাদের ওপর হামলে পড়ে একদল দুর্বৃত্ত। রড দিয়ে পিটিয়ে আর দেশীয় অস্ত্রের এলোপাতারি কোপে জখম করে দুই ভাই কাদের ও হামজাকে। এ সময় তাদের কাছে থাকা বিপুল পরিমাণ US ডলার, ইউরো সহ নগদ প্রায় 1.5 কোটি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। পরে সেখান থেকে তাদের নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে কাদের শিকদার। আর হাসপাতালের বিছানায় শুয়ে আমির হামজা জানান সেই রাতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, যাওয়ার পরে ডিসিসি মার্কেট পার হওয়ার সঙ্গে কিছু লোক পার হচ্ছে, আমরা বাইকে করছি, পরিবারের সদস্যদের অভিযোগ পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা। দাবি করেন দ্রুতই যেন দোষীদের নিয়ে আসা হয় শাস্তির আওতায়। তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, আঘাতে সেখানে তারা মাটিতে লুটে পড়ে, দুইজনই লুটে পড়ে, বিভিন্ন জায়গায় জখম আঘাত। ও ইয়াসিন বড় ডাকাত, আগে একবার আমার ছেলের দিয়ে বাড়ি ফেলতে গেছিল, তা গোপাল গজে লেগে গেছিল, আত্মীয়ারি নাই। এবারটা কুবাইছে 20-30 জন বালছি টাকা কাটিয়ে দিয়েছে। অবস্থা বাড়ির অসুবিধে, কুবাইনে মাথায় কুবাইছে, অসুবিধে আর কি, বাঁচবে কি না বাঁচবে তার কোনো সন্দেহ নেই। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আসামিদের বিরুদ্ধে। গুলশান থানায় মামলা রুজু হয়ে গেছে আর অজ্ঞাতনামা 10-12 জন আসামি নামে মামলা হয়েছে। তো বাদী কিছু তথ্য দিয়েছে যেটা তদন্তের সাথে এখন আপনাদের জানানো যাচ্ছে না। আমরা তথ্যগুলো যাচাই বাছাই করছি গুরুত্বের সাথে। আমাদের পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারের জন্য এবং লুঠিত টাকা উদ্ধারের জন্য চেষ্টা চলতেছে। মামলার বাদী দুলাল জানান হেলমেট পরা থাকায় তেমন একটা আঘাত পাননি তিনি, তবে এ ঘটনায় আতঙ্কের কথা জানান তিনি। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই, ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর পরে আমরা বাইক থেকে পড়ে গেছি, আমাকে 4-5 জন ঘিরে মনে করেন উদ্যম পা দিয়ে হাত দিয়ে মারধর করছে। ইট ছিল, মাথায় হেলমেট ছিল, এই জন্য মাথা আমার আঘাত লাগেনি অতটা, কিন্তু ওদের গুরুতর অবস্থা। তবে ব্যস্ততম সড়কে এমন ছিনতাই ও হামলার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।